আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দৈনন্দিন রান্নাবান্নার তরফ থেকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির আপনাদের জন্য। খুবই কমন একটি রেসিপি এবং সময় উপযোগী একটি রেসিপি। আমাদের সবার ঘরেই এখন পাকা কাঁঠাল ভরপুর। কাঁঠাল খেতে অনেকের অপছন্দ হলেও অথবা গ্যাসের জন্য না খেয়ে থাকতে পারলেও আমরা কিন্তু কাঁঠালের ভর্তাটা, বিচির ভর্তাটা কিন্তু কম বেশ সবাই পছন্দ করি। তবে বাটাবাটির জন্য শক্ত হওয়ার কারণে আমরা একটু পরিশ্রম যেহেতু বেশি হয়, তাই ভর্তাটা খেতে মাঝে মধ্যে একটু অনীহা প্রকাশ করি। তবে আজ এমনভাবে একটি রেসিপি দেখাবো, খুব সহজেই কিন্তু আপনারা ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি এখন তো প্রচুর গরম থাকলেও প্রতিদিন প্রায় বৃষ্টি হয়। এই সময়ে আমাদের ঘরে অনেক পরিমাণে কাঁঠালের বিচি কিন্তু অনেক সময় জমে যায়, শুকানোর সুযোগ থাকে না, এগুলোতে একদম ওল পড়ে থাকে। সেক্ষেত্রে এই রেসিপিটি আপনার জন্য একদম উপকারী। নিয়েছি একদম তরতাজা কিছু কাঁঠালের বিচি, যেগুলোকে কিনা মাত্র একদিনের মতো ফ্যানের বাতাসে শুকানো হয়েছে। এগুলোকে প্রথমে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়েছি। এখন পানি থেকে ছেঁকে উঠিয়ে এখন এগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। পানিটা ফুটে এলে এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিতে হবে না। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ লবণ দিচ্ছি। বিচিগুলোকে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করব, তবে বিচি ভেদে একটু সময় বেশি লাগতে পারে। যখন দেখবেন এভাবে কাঁটা চামচ বা কিছু দিয়ে বিচিগুলো সহজে কাঁটা চামচের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন বুঝতে হবে বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তবে আমার বিচিগুলো যেহেতু একদমই নতুন, যদি 2-4 দিনের পুরনো হয়, শুকানো হয়, সেক্ষেত্রে আর একটু সময় লাগতে পারে। বিচিগুলো থেকে পানি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও অল্প পানি দিয়ে পানিটাই কিন্তু একদম শুকিয়ে ফেলতে পারেন কাঁঠালের বিচির সাথে। দেখুন বিচিগুলো এমন হয়েছে, খুব বেশি নরম না আবার শক্ত না, আবার একটু ভালোভাবে শক্ত করে টিপ দিলে কিন্তু সেটা একদম হাত দিয়ে গালানো যায়। আর কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি, সবগুলো লাগিয়ে নিয়ে আমি 8-10টা শুকনো মরিচ নিয়েছি। তবে শুকনো মরিচটা টালার ক্ষেত্রে যদি একটু মিডিয়াম লো হিটে অল্পক্ষণ পর একটু নেড়ে চেড়ে 10-15 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করা হয়, তাহলে কিন্তু খুব বেশি পুড়ে না, আবার মুচমুচে ভাবটাও খুব ভালোভাবে থাকে। আর মরিচটা টালার পর চুলা বন্ধ করে যদি ওই গরম পাত্রটাতেই কিছুক্ষণ 5-6 মিনিট রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু আরও বেশি মুচমুচে হয়। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু বেটে নিয়েছি। লবণ দিয়ে বাটলে কিন্তু সুবিধা হয়। আমি খুব বেশি লবণ ব্যবহার করিনি, যেহেতু আগেই ব্যবহার করেছি। আর এখানে দেশি পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি সবটা ভর্তা বাটা দেখাইনি, আমি এখানে জাস্ট স্যাম্পল হিসেবে কয়েকটি কাঁঠালের বিচি আমি বেটে দেখাচ্ছি। দেখুন জাস্ট একটা বাড়ি দিয়ে তারপর যখন এভাবে পাটা দিয়ে ঘষা দেবেন, একদম ম্যাশ হয়ে যাবে। আর সবগুলো এভাবে বাটার পর অবশ্যই হাত দিয়ে না মাখিয়ে পাটা দিয়ে চেষ্টা করবেন এভাবে বাটার জন্য। পাটা দিয়ে যখন মেশাবেন, 2-1 বার যখন এভাবে সবগুলো উপকরণ দিয়ে একসাথে মেশাবেন, তখন কিন্তু এই ভর্তাটার টেস্ট অন্যরকম লাগবে। আমার সবগুলো উপকরণ আমি পাটার মধ্যে এভাবে মিশিয়ে নিয়েছি। তেলে রাখা শুকনো মরিচ দেওয়াতে খুব সুন্দর একটা শেড এসেছে কাঁঠালের বিচির ভর্তাতে। আর এই কাঁঠালের বিচিটা একদম ম্যাশ হওয়াতে এটার টেস্ট কিন্তু আপনি যখন খাবেন মুখে দিয়ে, ভাতের সাথে কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এই ভর্তার সাথে আপনি চাইলে একটু সামান্য ছোট মাছের শুটকি যোগ করতে পারেন। জাস্ট একটু টেলে তারপর একটু সাথে পানিতে ধুয়ে, খাবার পানি দিয়ে ধুয়ে এর সাথে মিশিয়ে নেবেন। খুব বেশি মজা হবে। তবে একটা রেসিপির স্বাদ এক রকম। আমি আজকে কোনো শুটকি ব্যবহার করিনি, সরাসরি ভর্তা করেছি। এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ। দেখুন কত সুন্দর একটা শেড এসেছে, দেখেই কিন্তু খেয়ে ফেলতে মন চাচ্ছে। গরম ভাতের সাথে তো এই রেসিপি অবশ্যই যাবে, কিন্তু যখন আপনি এভাবে বানাতে যাবেন, তখন কিন্তু বানাতে গিয়ে আপনার জিহ্বায় পানি চলে আসে। আর কাঁঠালের বিচির এই ভর্তাটি অবশ্যই আপনারা গরম ভাতের সাথে উপভোগ করবেন। তাহলে দর্শকগণ, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।